আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার চ্যানেলের আরও একটি স্পেশাল এবং ইউনিক রেসিপি নিয়ে। আজ একটি মিষ্টান্ন বানিয়ে দেখাবো। আমি এর নাম দিয়েছি উল্টাপাল্টা রেসিপি স্পেশাল বরফি। আমার সঙ্গেই থাকুন আর দেখুন আমি কিভাবে এই বরফিটি বানাচ্ছি। একটু অন্যরকম ভিন্ন কিছু বানাতে আমার খুবই ভালো লাগে। এই বরফিটি আমি 2টি লেয়ারে বানিয়েছি। চলুন দেখা যাক প্রথম লেয়ারের জন্য আমি কি নিচ্ছি। আমি এখানে লাচ্ছা সেমাই একটু ভেঙে নিয়েছি 1 কাপ। ভেঙে নেওয়ার কারণ হচ্ছে এতে বরফিটি বানাতে সহজ হবে। তরল দুধ নিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধ নিব 2 টেবিল চামচ। ঘি নিয়েছি 3 টেবিল চামচ। নিয়েছি সামান্য ফুড কালার। আমি ঘরে যে জর্দা রং থাকে সেটি ব্যবহার করেছি। জর্দা রং সামান্য নিয়ে তরল দুধের সাথে মিশিয়ে নিয়েছি। চিনি নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আপনারা স্বাদ মতো নেবেন। চুলার আঁচ আমি লো টু মিডিয়াম রাখবো। খুব বেশি হাই হিটে এই বরফি করা যাবে না, তাহলে পুড়ে যাবে। একটি প্যান গরম হলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঘি। এরপর এতে সেমাই দিয়ে দিব। সেমাই নেড়েচেড়ে সামান্য ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেমাই একটু লাল হয়ে ভাজা হলেই এতে দিয়ে দিচ্ছি চিনি। নেড়েচেড়ে চিনি মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এর মধ্যেই খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আবারও দুধের সাথে সেমাই মিশিয়ে নিব। এবার লিকুইড দুধের সাথে যে জর্দা রং মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে সব কিছু একত্র হয়ে যাচ্ছে আর প্যান থেকে উঠে আসছে। তার মানে বরফির জন্য রেডি। এবার যে প্যানে বরফি সেট করব সেই প্যানে সেমাই ঢেলে নিব আর চামচ দিয়ে ওপরে এরকম সামান্য মসৃণ করে এভাবেই রেখে দিব। এবার দেখে নিচ্ছি দ্বিতীয় লেয়ারের জন্য কি লাগছে। ঘি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ নিব 1 কাপ। নিচ্ছি চিনি 1/4 কাপ। তরল দুধ আধা কাপ। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিতে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এই গুঁড়া দুধ ঘিয়ে সামান্য ভেজে নিব। নেড়েচেড়ে সামান্য ভাজা হলে দিয়ে দিচ্ছি এবার চিনি। দুধ, চিনি, ঘি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার শেষে দিয়ে দিচ্ছি তরল দুধ। খুব ভালোভাবে অনবরত নেড়ে মেশাতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সব মিশে আঠালো একটা ভাব হবে আর প্যান থেকে উঠে আসবে, তখনই বরফির জন্য রেডি। সেমাইয়ের লেয়ারের ওপর এই মিশ্রণটাও ঢেলে আমি চামচ দিয়ে মসৃণ করে দিব। আমি স্বাদ আরও বাড়ানোর জন্য ওপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিব। এবার একটু ঠান্ডা করে নিব। বেশি শক্ত হয়ে গেলে কাটতে সমস্যা হয়, সেজন্য আমি এখনই কেটে তারপর ফ্রিজে রাখব। কিন্তু বরফিগুলো তুলব না। ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর আমি এই বরফি তুলে নিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি বরফিগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও স্বাদ অপূর্ব। এই স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি সুন্দর কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।